আমি মইদুল ইসলাম সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা এমএমটিভি। সোশ্যাল মিডিয়াতে কিছু ফুটেজ দেখছি, কিছু মানে মানুষের বই প্রকাশ দেখছি, যেন আইএসএফ যেন মুছে গেল। কি এমন ঘটনা ঘটেছে? তার মূল নেপথ্যে দেখছি আসমা খাতুন, দিদি আসমা খাতুন তৃণমূলে আবার ফিরে যাওয়াটা। আমি তৃণমূলে ফিরে যাওয়াটা কেন বলছি, মানে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরে ভাই, আমি বলছি না যে উনি তৃণমূলের লোক, তৃণমূলে ফিরে গিয়েছে। দিদি নিজেই বলছে, শুনুন ভিডিওটা দেখুন। দেখুন, আমি প্রথমত তৃণমূলে ছিলাম, আমি তৃণমূল দলটা করতাম, দীর্ঘদিন ধরে করেছি, কিন্তু দলের মধ্যে কিছু ক্রাপ্টেড লিডার ছিল, যার জন্য আমি দল ছেড়ে চলে গেছিলাম। সেই সময় অনেক অত্যাচার করেছিল, দুর্নীতির সঙ্গে তারা জড়িয়ে পড়েছিল। প্রতিবাদ করাতে আমার উপরে অনেক ব্লেম আসে, আমি দল থেকে সরে যাই। এখন দেখুন, আপনার উন্নয়ন করতে গেলে দলের সঙ্গে থাকতে হবে, তৃণমূল ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সেই জন্য আমি তৃণমূল দলে আবার ফিরে এলাম। এখন আমি যে বিষয়টা বুঝলাম, মানে দিদি যখন, মানে দিদি মানে আসমা দিদিকে বলছি, আমার থেকে অনেক বড়। মানে আসমা দিদি যখন তৃণমূলে ছিল, মনে হচ্ছে তখন মনে হচ্ছে কোনো পাত্তা পাত্তা পাচ্ছিল না। মানে এখন আমাকে বিরোধী করতে হবে। আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের সঙ্গে বিরোধিতা করলো, বিরোধী করে মানে শাসকের বিরুদ্ধে হিউজ বিরোধিতা করলো। তারপরে একটা মানে পদ হয়ে গেল, তখন আবার হচ্ছে কি টিএমসি তে চলে গেল। আরে ভাই, দিদি বলছে এখন যে আমার কোনো পদ লাগবে, আমি কাজের জন্য। আরে আপনি তো নেত্রী হয়েছেন বলে তবে তো কাজ করছেন। আপনি শুধু সাধারণ পাবলিককে বুঝিয়ে দিলেন হয়ে গেল? আপনাকে আইএসএফ এর যারা ভোটাররা আপনাকে ভোট দিয়েছে, আপনি ভোট নেওয়ার পরে আপনি নেত্রী হয়েছেন, মানে একটা সমিতির প্রার্থী, মানে আপনি নেত্রী হয়েছেন। আপনি নেত্রী হয়েছেন, নেত্রী হয়ে কাজ করবেন। আর আপনি বলছেন আমি নেতা হওয়ার জন্য, আমি পদ নেওয়ার জন্য আছি। এগুলো তো মানুষ কিন্তু মেনে নেবে না। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, মানে আসমা দিদি যে চলে গেল, এটা কি আসলে কি আইএসএফ এর জন্য বিরাট ক্ষতি, নাকি মানে বিরাট এফেক্ট পড়বে দলের উপরে? আসুন তাহলে আমরা তাহলে আসল যে আইএসএফ এর যে মূল উদ্দেশ্য, মূল এজেন্টটা আইএসএফ এর কি, সেটা একটু আমরা বিষয়টা একটু ভাবার চেষ্টা করি, যে আসলে কি জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে। সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা আজকে আমি মানে আপনাদেরকে বলতে যাচ্ছি। একটু মন দিয়ে ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবে। যখন চারিদিকে প্রতিবাদ করার মুখগুলো যখন নিস্তেজ হতে চলেছে, কিন্তু যাদের উপরে ভরসা করেছিল যে যারা প্রতিবাদ করবে, তাদের মুখগুলো যখন আস্তে আস্তে বন্ধ হতে যাচ্ছে, যখন রাজ্যের শাসক আর কেন্দ্রের শাসকের মধ্যে একটা মিল মহত্তর মধ্যে থেকে যে বাইনারি পলিটিক্সটা মানে মানুষের সামনে বেশি বেশি করে যখন হচ্ছে প্রকাশ পাচ্ছে বা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, যখন সাধারণ মানুষ তাদের বলার জায়গাটুকুটা পাচ্ছিল না, যে কোথায় কাকে কি বলবে, কিভাবে নিজের নিজের অধিকারের কথাটা কার কাছে বলবে, একমাত্র শাসকের যিনি তাবেদারি করতে পারবে, সেই হচ্ছে গিয়ে সুরক্ষিত থাকবে। আর সেই সময় পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের হাত ধরে শুরু হয় প্রান্তিক মানুষের, অসহায় মানুষের কণ্ঠস্বর, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। আমরা লক্ষ্য করেছি, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট যখন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব হাত থেকে যখন তৈরি হলো, আমরা লক্ষ্য করেছি যত দিন গড়েছে, রাজ্য তথা সাধারণ মানুষের কাছে একটা বিরাট অংশে একটা মুখ হয়ে গেছে সেই তানারই ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। সাধারণ মানুষের একটা বিশ্বাস ভরসার জায়গা তৈরি হয়ে গেছে, যে পীরজাদা নওশাদ সিদ্দিকী মানে একটা ভরসার জায়গা। আসলে নওশাদ সিদ্দিকী সাহেব তো একটা প্রতিবাদী কণ্ঠ, জানার মধ্যে কোনো কিছু হারাবার ভয়টুকুটো আর নেই, যে কিছু হারিয়ে যাবে, আমার আমার কোনো ক্ষতি হবে, যে নিজের জীবনটা মানে উৎসর্গ করে দিতে পর্যন্ত প্রস্তুত, সেরকম একটা মানুষ যখন রাজনীতির ময়দানে যিনি লড়াইটা করে গেছে, একদম শাসকের চোখে চোখ রেখে
সেখান থেকে শুরু হলো সাধারণ মানুষের একটা বিশ্বাস ভরসার জায়গা, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। আপনি লক্ষ্য করেছেন প্রতিটা মুহূর্ত যেখানে মানুষ বিপদে পড়েছে, না হিন্দু না মুসলিম, যেখানে মানুষ বিপদে পড়েছে সেখানে দৌড়ে চলে গেছে। আস্তে আস্তে দেখা যায় তানারই সহমতে থেকে রাজ্যে আনাচে কানাচে বিভিন্ন প্রতিবাদী মুখ উঠে এসছে এই নওশাদ সিদ্দিকীর অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট দলের। বিভিন্ন বিভিন্ন মানুষ যারা একটু প্রতিবাদ করার এবিলিটি আছে, যারা যিনি কথা বলতে পারবে, যিনি শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, সেরকম মানুষরা দৌড়ে চলে আসছে নওশাদ সিদ্দিকী দলে, নওশাদ সিদ্দিকীর সহমতে। আর আস্তে আস্তে রাজ্যের মধ্যে মানে এক প্রকার একটা বড় হিউজ পরিবারে আবির্ভাব হতে থাকে, যে অল ইন্ডিয়া সেকুলার মানে একটা হিউজ বড় পরিবার, হিউজ প্রতিবাদী মুখ আছে, যেখানে প্রতিবাদী মুখ হাজার হাজার। আপনি বলুন তো সবাই কি সিট দ্বারা সোজা রাখতে পারে? না বন্ধু, সবাই সিট দ্বারা সোজা রাখতে পারে না। কারণ শাসকের চোখে চোখ রেখে সবাই তো আর কথা বলতে পারে না, আর সবাই তো আর টিকে থাকতে পারে না। হ্যাঁ, আমরা মানবো, আমরা মানছি যে দিদি আসমা খাতুন তিনি লড়াই করেছে, শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছে। অগণিত আইএসএফ এর ভক্তরা তারা আসমা দিদিকে ভোট দিয়েছে, আপনার আসমা দিদিকে নেত্রী বানিয়েছে, তিনি শাসকে চলে যাচ্ছে। দিদি আপনি আপনি যদি মনে করেন যে ওখানে ওখানে ভালো মানুষ ছিল না, তাই চলে এসছেন, তাহলে আপনি যখন এই দল থেকে যখন প্রতিনিধিত্ব করে নেত্রী হয়ে আপনি যখন চলে যাচ্ছেন, তাহলে আপনার তো এইটুকু কমন সেন্স থাকা দরকার। আপনি তো যদি এতটাই বুঝদার মানুষ হয়, তাহলে আপনি আপনার পদটা ছেড়ে দিয়ে যে আপনি রিজাইন দিয়ে দিলেন, দিয়ে আপনি চলে যাবেন, কোনো ব্যাপার নয়। ভুল মানুষ ছিল তাই আপনি দল ছেড়েছেন, তাহলে ভুল মানুষ নেই, আপনি দলে চলে যাচ্ছেন, তাহলে আপনার দলে চলে যাচ্ছেন, আপনি সাদা হয়ে যান। আপনি তো হচ্ছে কি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেত্রী, আপনি চলে যাচ্ছেন মানুষের সঙ্গে, মানুষের ভোট নিয়ে। মানুষ তো আপনাকে শাসক দলে যাওয়ার জন্যই ভোট দেয়নি, আপনাকে ভোট দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ কে দেখে, নওশাদ সিদ্দিকীকে দেখে। অনেকেই গেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে, অনেকেই আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যুক্ত হয়েছে। এই দলটা তো আসলে তো প্রতিবাদ করার জন্যই দল। তো মানে তুমি যদি প্রতিবাদ করতে পারো, তোমার যদি সিট ডাটা সোজা থাকে, তাহলে তুমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন প্রতিনিধি। আপনাদেরকে একটা উদাহরণ আমি দিই, মানে আপনারা সবাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখেন, ক্রিকেট বিশেষজ্ঞ যারা আছে তারা মুখে শুনতে পাবেন যে কেকেআর প্লেয়ার তৈরি করে, কিন্তু যে প্লেয়ার গুলো তৈরি করলো সেই প্লেয়ার গুলো কোনো না কোনো একটা দল তাদেরকে কিনে নিল, তারা চলে গেল। কিন্তু পরের বছর যখন আবার আইপিএল আছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যখন আবার শুরু হয়, তখন কি সেই প্লেয়ারের জন্য বসে থাকে? বা কেকেআরটা উঠে গেল, বা কেকেআরটা থাকলো না? কেকেআরটা, এটা আপনি মানুন আর না মানুন, কেকেআর মানে কিং খান, শাহরুখ খান। আপনি যখনই দেখবেন কেকেআর এর নাম আসে, কিং খানের নাম আসে, তার কারণ কেকেআর মানেই কিং খান। তো বলার উদ্দেশ্য এটাই যে আইএসএফ থেকে কে গেল কে এলো এটা বড় বিষয় নয়। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট মানেই হচ্ছে কি নওশাদ সিদ্দিকী। প্রতিবাদের আরেক নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। তাই যদি আপনার, আরো একবার বলছি, আপনার যদি সিট দ্বারা সোজা থাকে, আপনি যদি সিট দ্বারা সোজা রেখে সবসময় চলতে পারেন, আপনি যদি প্রতিবাদ করার আপনার যদি লক্ষ্য থাকে, হ্যাঁ এটা আপনি মানবো, এটা কারণ মানতেই হবে। কারণ বিরোধী রাজনীতি একমাত্র সংবিধানের উপরে বেঁচে আছে, সংবিধানের উপরে তাইকে বিরোধী রাজনীতিটা হয়। তারপরেও আপনার সিদ্ধাটাও দরকার। আপনি যদি একটু নেতা হয়ে গেলেন আর নিজের সিদ্ধাটা বিক্রি করে দিলেন, তাহলে তো বন্ধু আপনাকে বিরোধী দল করতে না আসাটাই উচিত ছিল। আপনি শাসকের সঙ্গে ঘুরুন না, শাসকের দাবি দাবি করলে সুরক্ষিত থাকে, কোনো ঝড় আসে না, কোনো ঝাপটা আসে না। আপনাকে কে বলেছে বিরোধী দল করতে? প্রতিবেদনটি
এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।